সুকিহি, অথবা একটা শক্ত কাণ্ডের উপর দাঁড়ায়। গাছটা যখন বড় হয়, গাছের গোড়া এরকম মজবুত হয়। আল্লাহ তাআলা বলছেন এই সাহাবা আজমাইনদের জীবনটা এরকম হবে। এটা ইনজিল কিতাবে ছিল এই উপমা, যে কাযারইন আখরাজা শাতআহু, সাহাবা আজমাইন প্রথম দিকে এরকম চারার মতো, অঙ্কুরোদ্গমের মতো দুর্বল থাকবে। আমরা জানি প্রথম যুগে মাত্র 3 জন 4 জন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান, আলী রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন, 4 জন 5 জন দুর্বল ছিলেন। আস্তে আস্তে তারা হৃষ্টপুষ্ট হলেন, তারা অনেক বিপদের মধ্যে দিয়ে গেলেন। একটা চারা যখন বড় হয় অনেক বিপদের মধ্য দিয়ে যায়, এরকম বাতাস আসে, কেউ পাড়া দিয়ে চলে যায়। তো এরপরে যখন নাকি একটু শক্ত হয়ে যায়, তখন কিন্তু বাতাস এটা ক্ষতি করতে পারে না, মানুষ সে বরং অন্যের উপকার করে, সেই গাছ অন্যের উপকার করে। তো আল্লাহ তাআলা সাহাবীদের উদাহরণ দিচ্ছেন এই একটা চারার দ্বারা, কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা, হৃষ্টপুষ্ট হলো, ফাস্তাওয়া আলা সুকি, কাণ্ডের উপর দাঁড়ালো। এইভাবে সাহাবা আজমাইন হিজরত করলেন, এরকম অসংখ্য কুরবানি করলেন, যার মাল এরকম আল্লাহর রাস্তায় ব্যয় করলেন। এরপর আল্লাহ তাআলা তাদেরকে সুপ্রতিষ্ঠিত করলেন, সারা পৃথিবীতে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই দ্বীনকে বিজয় করলেন। ইয়াজিবুজ্জুররাহ লিয়াগীযা বিহিমুল কুফফার, এই চারা যখন বড় হয় তখন এই চারা তার চাষিকে আনন্দিত করে। এই চাষি দেখে আনন্দিত হয় যে হ্যাঁ, এতটুকু একটা ছোট বীজ আমি লাগিয়েছি, আজকে এটা কত বড়, এটা ফসল দিচ্ছে। তো ইয়াজিবুজ্জুররাহ তাফসীরে আসছে যেটা মালায়েকা, তাদের এই অগ্রযাত্রা এটা আসমানের ফেরেশতাদেরকে আনন্দিত করেছে, এটা আসমানের ফেরেশতাদেরকে আনন্দিত করেছে। লিয়াগীযা বিহিমুল কুফফার, আর কাফেরদের অন্তরে জ্বালা সৃষ্টি করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য আয়াতে সাহাবা আজমাইনের ঈমানের, তাদের জুহদের, তাদের জিহাদ, জান মাল কোরবানি, তাদের সবরের এবং তাদের আখলাকের, তাদের ইবাদতের, তাদের দাওয়াতের, তাদের চেষ্টার, এই খিদমতের দ্বীনের ব্যাপারে তাদের চেষ্টা, এর আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। নাম ধরে ধরে আল্লাহ তাআলা মুহাজির সাহাবীদের প্রশংসা করেছেন, আনসারী সাহাবীদের প্রশংসা করেছেন। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه, যেখানে আল্লাহ তাআলা সাহাবীদের কথা এনেছেন আপনি দেখবেন সূরা তাওবার 100 নম্বর আয়াতে, সূরা ফাতহের শেষে, সূরা হাশরের মাঝামাঝিতে, যেখানে আল্লাহ তাআলা সাহাবীদের কথা এনেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াসাবিকুনা আল-আউয়ালুন, প্রথম যুগে যে মুহাজির আনসার এবং পরবর্তীতে তাদের সাথে যারা যুক্ত হয়েছে, তাদেরকে যারা অনুসরণ করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার খালিদিনা ফি আবাদা, তাদের জন্য আল্লাহ তাআলা স্থায়ী জান্নাত রেখেছেন। যালিকাল ফাওজুল আযীম, আর এই জান্নাতে যাওয়া, জান্নাত লাভ করা, এটাই চূড়ান্ত সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনদের ব্যাপারে, আনসারী সাহাবীদের ব্যাপারে বিশেষভাবে বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা হিজরতের পূর্বেই, মুহাজিররা মক্কা থেকে মদিনা আসার পূর্বেই যারা ঈমান এনে ফেলেছিল, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা মুহাজিরদেরকে ভালোবেসেছে। এই যে আনসারী সাহাবীরা মুহাজিরদেরকে ভালোবেসেছে, এটার কথা আল্লাহ তাআলা বলছেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়ারিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, এবং তারা আনসারী সাহাবীরা মুহাজিরদেরকে যা দিয়েছে, আমরা জানি যে মুহাজির সাহাবীরা যখন আসে, তারা মক্কায় অনেক ধনী ছিল, কিন্তু কোন কোন সাহাবী তারা যখন আসে সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় কোরবান করে সবকিছু রেখে তারা চলে আসে, এবং সাহাবা আনসারী সাহাবী তাদেরকে সাদরে গ্রহণ করে নেন, তাদের ব্যবসার ব্যবস্থা করে দেন, তাদের বিবাহের ব্যবস্থা করে দেন, তাদের খাবার দাবারের আয় রুজির ব্যবস্থা করে দেন। এবং এই যে ব্যবস্থা করছেন, তাদের অন্তরে কোনো ধরনের সংকোচ ছিল না, এই যে অন্তরে সংকোচ ছিল না, অন্তরের খবর, এটা আল্লাহ তাআলা বলছেন। ওয়ালা ইয়ারিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, আনসারী সাহাবীরা এত কোরবানি করছেন, যার দুটো বাগান ছিল, একটা বাগান সে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এমনও আছে স্ত্রী একাধিক ছিল, এক স্ত্রীকে তালাক দিয়ে তার মুহাজির ভাইকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। ব্যবসা ছিল, অর্ধেক তাকে দিয়েছে। এরকম যে কোরবানি, ওয়ালা ইয়ারিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, তাদের অন্তরে বিন্দু মাত্র কোনো সংকোচ বোধ, দ্বিধাবোধ, কোনো কষ্ট ছিল না। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এবং তারা নিজেদের উপর
তার মুহাজির ভাইকে প্রাধান্য দিয়েছেন। ইসার বলা হয় যে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আরেক ভাইকে প্রাধান্য দেওয়া। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তার প্রয়োজন ছিল তবুও সে তার মুহাজির ভাইকে প্রাধান্য দিয়েছেন। অনেক ঘটনা আছে, আপনারা সিরাতের কিতাবে পড়বেন যে এক আনসারী সাহাবী এক মুহাজির সাহাবীকে সবাই নিয়ে যাচ্ছে একজন একজন করে। ওই আনসারী সাহাবীর বাসায় খুবই সামান্য খাবার ছিল, সেও ওই মুহাজির সাহাবীকে ঘরে নিয়ে এসেছে। তো একসাথে খেতে বসেছে, জানে খাবার অল্প, এই জন্য খাবারের সময় যে বাতি ছিল সেই সময়ের যে আলোকের ব্যবস্থা সে বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, যাতে অন্ধকারে সে তার খাবার খেয়ে শেষ করে ফেলে। আমরা যে পরিবারের সদস্যরা যে না খেলাম এটা দেশে না বুঝে, এরকম কোরবানি তারা করেছেন। এটার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নিজেদের থেকেও বেশি প্রাধান্য দিয়েছেন। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, এই আয়াতের পরে আল্লাহ তাআলা মুহাজির সাহাবীদের কষ্টের কথা বললেন, আনসারী সাহাবীদের কষ্টের কথা বললেন, এরপর আল্লাহ তাআলা আমাদের কথা বলছেন। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা এর পরে আসবে, ইয়াকুলুন, তারা বলবে রব্বানা রব্বানা ইগফির লিইখওয়ানিনা ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লিইখওয়ানিনা, হে আল্লাহ আপনি আমার এই ভাইদেরকে, আনসার এবং মুহাজির ভাইদেরকে মাফ করে দেন এবং আমাদের অন্তরে তাদের প্রতি কোনো বিদ্বেষ রাখেন না। এটা দোয়া, আমরা কখন এমন দোয়া করেছি? তো কোরআন আমাদেরকে এই দোয়া শেখাচ্ছেন, ইয়া আল্লাহ এই সাহাবী তাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান এবং তাদের অন্তরে তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখেন না, তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো কুধারণা রাখেন না। এটা তো কোরআনিক দোয়া। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে সাবধান, এই সাহাবীর অত্যন্ত মর্যাদাপূর্ণ, তাদের ব্যাপারে তোমাদের ধারণা সুস্পষ্ট থাকতে হবে। তাদের ঈমানের শাহাদাত আল্লাহ তাআলা করছেন, ঈমানের সাক্ষ্য দিচ্ছেন যে তারা মজবুত ঈমানদার, তারা আল্লাহর রাসূলের সবচেয়ে বড় সফল এবং সবচেয়ে বেশি আনুগত্যকারী ছিলেন, সেটার সাক্ষ্য আল্লাহ তাআলা দিচ্ছেন। সবচেয়ে বড় কথা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা মাগফিরাত ঘোষণা করছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তার সন্তুষ্টি ঘোষণা করছেন। এর চাইতে বড় আর কি আছে? এবং তাদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সংযুক্ত করে দিচ্ছেন। ওয়াল্লাযীনা আমানু মিন বা'দি, যারা এর পরে ঈমান আনবে, যারা এর পরে তাদের মতো ঈমান আনবে। তো আমরা যদি সাহাবা আজমাইনদেরকে সামনে রেখে তারা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে কিভাবে পালন করেছেন, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ধারণ করেছেন, সাহাবা আজমাইন তাদের প্রয়োজনে তাদের প্রশ্নের উত্তরে কোরআনের অসংখ্য আয়াত অবতীর্ণ। আপনি যখন কোরআনের শানে নুজুল পড়তে যাবেন, আপনি শানে নুজুল দেখবেন এটা তো অমুক সাহাবীর প্রয়োজনে এই আয়াত, কিন্তু ওই আয়াত শুধু ওই সাহাবীর প্রয়োজন পূরণ করে না, ওই আয়াত আমারও প্রয়োজন পূরণ করছে। ওই আয়াত কিয়ামত পর্যন্ত অসংখ্য ঈমানদারদের প্রয়োজন পূরণ করবে। দেখ, সাহাবীর প্রশ্নের উত্তরে এই আয়াত নাজিল হচ্ছে। তো এটা যেন সাজানো। মুহতারাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? তিনি বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যে মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান মাতা, কেউ যদি সুন্নত গ্রহণ করতে চায়, আদর্শ গ্রহণ করতে চায়, কাউকে তার আইডল বানাতে চায়, তাহলে সে যেন পূর্ববর্তীদেরকে আইডল বানায়, যারা মারা গিয়েছে। দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সিগারে সাহাবীদের অন্তর্ভুক্ত। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখেছেন তখন সম্ভবত তার বয়স ছিল 10 বছর, 8 থেকে 10 বছর। সিগারে সাহাবী, ছোট সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু তিনি ফকিহ, অনেক বড় ফকিহ ছিলেন। তিনি অসংখ্য সাহাবীদের থেকে ইলম অর্জন করে এই যে হানাফি মাযহাবের যে ধারাটা, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ পর্যন্ত যায়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বলছেন, তিনি প্রবীণ অবস্থায় এই বাক্যটা বলেন, যখন কিবারে সাহাবী, অধিকাংশ সাহাবী ইন্তেকাল করেছেন। তো অধিকাংশ সাহাবী ইন্তেকাল করেছেন, এমন অবস্থায় এই সাহাবী বলছেন যে মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান মাতা, কেউ যদি কাউকে আদর্শ গ্রহণ করতে চায় তাহলে সে যেন যারা মারা গিয়েছে তাদের আদর্শ গ্রহণ করে। এর মানে তিনি কাদেরকে বুঝাচ্ছেন? সাহাবীদেরকে বুঝাচ্ছেন, কিবারে সাহাবীদেরকে বুঝাচ্ছেন, বড় সাহাবীদেরকে বুঝাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাচ্ছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাচ্ছেন, মুআয ইবনে জাবাল, বড় বড় সাহাবীদেরকে বুঝাচ্ছেন যে কেউ যদি কাউকে আদর্শ বানাতে চায় তাহলে সে যেন মৃতদেরকে আদর্শ বানায়, যারা চলে গিয়েছে ইতিমধ্যে যে সাহাবীরা, তাদেরকে আদর্শ বানায়। ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, কেননা জীবিতরা ফিতনা থেকে মুক্ত না, জীবিতরা ফিতনা থেকে মুক্ত না। আজকে আমাদের সমাজে দ্বীনের ব্যাপারে পদস্খলনের একটা বড় কারণ যে আমরা কাউকে আদর্শ বানাই, কারো আমরা ফ্যান হয়ে যাই,
তখন তারকে এমন ভাবে আমরা পূজা করি যে তার দিনটা আমরা নেই, তার পক্ষ থেকে যখন কোন একটা পদস্খলন হয় সেই পদস্খলন তো মেনে নেই, বরং তার পক্ষে আমরা আরো যুক্তি দিই, হ্যাঁ, যে না সে যেহেতু বলছে ভুল হইলেও সেটা সঠিক। হ্যাঁ, তো যে ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 বছর আগে বলছেন যে জীবিতরা কেউ ফিতনা থেকে মুক্ত না, জীবিতরা কেউ ফিতনা থেকে মুক্ত না। আজকে একজন হয়তো অনেক বড় আল্লামা, অনেক বড় সুফি, হ্যাঁ, এটা মানে এটা না যে আমরা জীবিতদের কাছে যাব না, যে হ্যাঁ তার ব্যাপারে আমি পরিপূর্ণ আনুগত্যের ব্যাপারে আমি মুতাওয়াক্কিল হব না, কারণ না জানি শেষ বয়সে তার দ্বারা কোনো পদস্খলন হতে পারে, হতে পারে না যে 50 বছর পর্যন্ত ভালো ছিল, এরপরে শেষ জীবনে তার দ্বারা পদস্খলন হয়ে গিয়েছে। তো এই জন্য ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবীদের সম্পর্কে বলেন উলাইকা আসহাবু মুহাম্মদ, উলাইকা আসহাবু মুহাম্মদ, এরা মুহাম্মাদের সঙ্গে আবার হাযিল উম্মাহ কুলুবান, এদের অন্তর এই উম্মতের মধ্যে সবচেয়ে পবিত্র অন্তর। সাহাবা আজমাইনদের অন্তর আবার হাযিল উম্মাহ কুলুবান, এই উম্মতের মধ্যে তাদের অন্তর সবচেয়ে পবিত্র। ওয়া আ'মাকাহা ইলমান, এই উম্মতের মধ্যে তারা সবচেয়ে গভীর জ্ঞানী। ওয়া আকাল্লুহা তাকাল্লুফান, তাদের মধ্যে কোনো সংকোচ বোধ ছিল না, সবচেয়ে কম সংকোচ বোধ। দিনের ব্যাপারে তারা অত্যন্ত কঠোর এবং মজবুত ছিলেন। কে কি বললো না বললো, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম যখন আসছে তাদের মধ্যে কোনো ধরনের তাকাল্লুফ ছিল না। আমরা সাহাবা আজমাইনদের সিরাতে পড়বো, তারা যখন তৎকালীন রোম পারস্য বড় বড় বাদশাহদের কাছে গিয়েছে, তারা সেখানকার কালচার গ্রহণ করে নাই, তারা নিচে বসে পড়েছে। আল্লাহ রসুলের সুন্নাতের ব্যাপারে তারা কোনো ধরনের ছাড় দেয় নাই, এটাকে বলে তাকাল্লুফ। আমরা তো কি করি, আমরা যে সমাজে যাই সেই সমাজে মিশে যাই, যেখানে যাই যেই কালচার পাই সেই কালচারের সাথে মিশে যাই, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে যাই, ইসলামী সংস্কৃতিকে ভুলে যাই। যখন যে ট্রেন্ড আসে সেই ট্রেন্ডকে ফলো করি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে কি বলা হচ্ছে, যে আকাল্লুহা তাকাল্লুফান, দ্বীনের কোনো বিধান মানতে তাদের মধ্যে বিন্দু মাত্র কোনো সংকোচ বোধ, কোনো ধরনের লজ্জাবোধ এগুলো তাদের মধ্যে ছিল না। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি, আল্লাহ তাআলা সাহাবীদেরকে তার নবীর সুহবতের জন্য বিশেষভাবে বাছাই করেছেন। ওয়া লিকামাতি দীনিহি, এই দ্বীনকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা এই অংশকে আল্লাহ তাআলা বিশেষভাবে বাছাই করেছেন। ফাআলাম ফাআরিফু লাহুম ফাদলাহুম, তোমরা তাদের ফজিলত সম্পর্কে জানো। ওয়াত্তাবিউ আসারাহুম, তাদের পদাঙ্ক অনুসরণ করো। এবং ওয়াতামাসসাকু বিমাসতাতা'তুম মিন দীনিহিম ওয়া আখলাকিহিম, এবং যতটুকু পারো তাদের থেকে দ্বীন এবং তাদের আখলাক গ্রহণ করো। একজন সাহাবীদের ব্যাপারে, একজন সিগারে সাহাবী, তার উক্তি এমন ছিল। তো এটা বাইহাকি শরীফে এই রিওয়ায়াতটা আসছে। তো সাহাবা আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভে তারা এই উম্মতের মধ্যে সবার প্রথমে আউয়ালু হাযিল উম্মাহ, এই উম্মতের মধ্যে দ্বীনের ব্যাপারে, ইলমের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে, আদর্শ অনুসৃত হওয়ার ব্যাপারে তারা সবার আগে আফদালুন নাস বা'দাল আম্বিয়া। সাহাবা আজমাইনদের ব্যাপারে প্রথম কথা, তারা আফদালুন নাস বা'দাল আম্বিয়া, নবীদের পরে তারা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। নবীদের পরে মানুষের মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস কারনি, খায়রুন নাস কারনি, আমার যে যুগটা এই যুগটা সর্বোত্তম, এরপরের যুগ, এরপরের যুগ। আজকে মডার্নিটি ধারণার সাথে ইসলামের যে সংঘর্ষ, যে যত যুগ যাচ্ছে মডার্ন হচ্ছে, ইসলাম এর বিপরীত, সম্পূর্ণ বিপরীত ধারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ সেটা ছিল সবচাইতে বড় ইসলামিক যুগ, ইসলামী দৃষ্টিকোণ থেকে সেটা সবচেয়ে বড় মডার্ন যুগ ছিল। এবং যত দিন যাচ্ছে আস্তে আস্তে অধপতন হচ্ছে। আর দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, ম্যাটেরিয়ালিস্টিক দৃষ্টিকোণ থেকে, বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে, যে হ্যাঁ যত সময় যাচ্ছে তত উন্নত হচ্ছে। আর দ্বীনের ব্যাপারে যত পিছনে ছিল তত উন্নত ছিল। যারা সচেতন তারা দেখে কোন একটা বিষয় যখন যাচাই করে, একটা বিষয় অনেকগুলো মত পেল, তখন সে সবচেয়ে পুরাতন মতটা গ্রহণ করে। এটা কত শতাব্দীর মত, এটা 700 বছর আগের মত, দেখি এটা 1200 বছর আগের মত, অর্থাৎ আল্লাহ রসুলের খুব কাছাকাছি সময়ের মত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যত কাছাকাছি সেটার মূল্য তত বেশি, কারণ সেই যুগের মূল্য তত বেশি।
খায়রুন নাসি কারনি, সর্বোত্তম যুগ সেই যুগ, সর্বোত্তম মানুষ সেই যুগের মানুষ। দিন দিন যাচ্ছে, অধপতন হচ্ছে। তো আফদালুন নাস বা'দাল আম্বিয়া, নবীদের পরে সর্বোত্তম যে জামাত সেটা হলো সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম। দুই নম্বর কথা, মাহাব্বাতুহুম মিনাল ঈমান, সাহাবা আজমাইনদেরকে মহব্বত করা এটা ঈমানের অংশ। আমরা জানি ঈমানের অনেক শাখা, হ্যাঁ? তো সাহাবা আজমাইনদেরকে মহব্বত করা এটা ঈমানের অংশ। কেউ যদি আল্লাহকে মানে, আল্লাহ রাসূলকে মানে, সবই ঠিক আছে, সাহাবা আজমাইনদের প্রতি তার মহব্বত নাই, আমরা বলতে পারি, আল্লাহ রাসূলের কথা দ্বারাই বলতে পারি সে পরিপূর্ণ ঈমানদার না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, হুব্বুল আনসার মিনাল ঈমান, আনসারীদেরকে ভালোবাসা। একটা প্রসঙ্গে বলা হয়েছে শুধু আনসারী না, মুহাজিরদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই কথা সত্য যে সাহাবীদেরকে ভালোবাসা মিনাল ঈমান, এটা তোমার ঈমানের অংশ। অবগদুস সাহাবা মিনান নিফাক, সাহাবীদের ব্যাপারে কুধারণা পোষণ করা, বিদ্বেষ পোষণ করা এটা নিফাকের অন্তর্ভুক্ত। সাহাবীদেরকে ভালোবাসা এটা ঈমানের পূর্ণতা, এটা ঈমানের অংশ। তৃতীয় কথা, হুরমাতু সাব্বিহিম, সাহাবীদেরকে গালি দেওয়া হারাম, তাদের সমালোচনা করা, তাদের ব্যাপারে কুচ্ছা রটনা করা এটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, সাবধান, আমার কোন সাহাবীকে গালি দিবে না, নিষেধ করেছেন, সরাসরি নিষেধ, লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে গালি দিবে না। মান সাব্বা, যে গালি দিবে, ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন, তার উপর আল্লাহর লানত, সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত মুমিনদের লানত, সমস্ত মানুষের লানত। তো কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না, এটা হারাম। কেউ সাহাবা আজমাইন, চতুর্থ কথা, কেউ সাহাবা আজমাইনদের মর্যাদা পর্যন্ত পৌঁছতে পারবে না। সে যত বড় ইমাম আবু হানিফা হোক, সে যত বড় ইমাম বুখারী হোক, যত বড় আল্লামা হোক, দ্বীনের ব্যাপারে তার যত কুরবানি থাকুক, সাহাবা আজমাইনদের মর্যাদা কেউ পৌঁছতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন প্রত্যেকটা কথা, আমি একটা কথা কোরআন এবং হাদিসের বাইরে বলি নাই, প্রত্যেকটা কথার ক্ষেত্রে আমি দলিল দিচ্ছি। লা ইউদরিকু আহাদুন ফাদলা সাহাবা, সাহাবীদের মর্যাদার কাছাকাছিও কেউ পৌঁছতে পারবে না। এই ফজিলতটা শুধুমাত্র সুহবাতুন নবী, আল্লাহ রাসূলের সাহচর্যের কারণে এই ফজিলতটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিছলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড়, আপনারা যারা হজে উমরায় গিয়েছেন উহুদ পাহাড় দেখেছেন, উহুদ পাহাড় কি ছোটখাটো পাহাড়? বেশ বড় পাহাড়। লাউ আন্না আহাদুকুম আনফাকা মিছলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, মা বালাগা মুদ্দা হাদিম নাসিফাহু, কোন একজন সাহাবীর সামান্য একটা দানের পরিমাণও হবে না, এক দিনারের পরিমাণও হবে না, একজন সাহাবীর এক দিনার দানের পরিমাণও হবে না। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও, নাসিফাহু, এক দিনারের অর্ধেকও হবে না। আহলে বদরদের ব্যাপারে কিরকম ছিল? যারা বদর যুদ্ধে ছিল, আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ই'মালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম, তোমরা যা খুশি করো, যে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, যা খুশি করো। এই কথা কাকে বলা যায়? যখন আল্লাহ তাআলা জানেন যে এদের দ্বারা এরকম কোন কাবাইর হবে না, এরকম কোন কবিরা গুনাহ হবে না, হ্যাঁ, এটা প্রশংসার সাথে বলা, এটা প্রশংসা, যে তোমরা যা খুশি করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। একটা হাদিস বলে আমি আজকে আলোচনা শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নুজুমু আমানুল লিস-সামা, এই যে তারকা, এটা হলো আসমানের নিরাপত্তা, সিকিউরিটি অথবা রক্ষণাবেক্ষক। আন-নুজুম ফাইদা যাহাবাতিন নুজুম, যখন এই তারকা রাশি, গ্যালাক্সি যাই বলি আমরা, নিহারিকা, এগুলো যখন ধ্বংস হয়ে যাবে, আতাস সামা মা তুআদ, আসমানের ব্যাপারে সেই ফয়সালা চলে আসবে যেই ফয়সালা তাকে দেওয়া হয়েছে, অর্থাৎ আসমান ধ্বংস হয়ে যাবে। এই তারকারাজি যখন ধ্বংস হয়ে যাবে, এই আসমান ধ্বংস হয়ে যাবে। এটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত। আজকে সায়েন্টিস্টরাও বলে যে সূর্য, এটারও একটা মেয়াদ আছে, শেষ হয়ে যাবে। এই নক্ষত্র, এগুলো একটা একটার সাথে সংঘর্ষ হবে, এগুলো ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন-নুজুমু আমানুল লিস-সামা, এই তারকারাজি হলো আসমানকে তারা সংরক্ষণ করে আছে, আসমানের সিকিউরিটি। এই তারকারাজি যখন ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে। ওয়া আনা আমানুল লিস-সাহাবা,
আমি আল্লাহ রাসূল এই সাহাবীদের ব্যাপারে আমি সাহাবীদের রক্ষণাবেক্ষক, আমি সাহাবীদের সিকিউরিটি। ফাইদা যাহাবতু, যখন আমি চলে যাব, আতাস সাহাবাতা মা ইউআদুন, সাহাবীদের উপর সেটা আসবে যা তাদের ব্যাপারে ওয়াদা ছিল। ওয়াস সাহাবু আমানাতুন লিউম্মতি, আর আমার সাহাবীরা হলো আমার উম্মতের রক্ষণাবেক্ষক, আমার সাহাবীরা হলো আমার উম্মতের সিকিউরিটি, নিরাপত্তা। ফাইদা যাবা আসহাবি, যখন আমার সাহাবারা চলে যাবে, আমার সাহাবাদের আদর্শ চলে যাবে, আতান নাস আতা উম্মতি মা ইউআদুন, এই উম্মতের উপর সেগুলো আসবে যা তাদের ব্যাপারে ওয়াদা দেওয়া হয়েছে। যে আলোচনা থেকে শুরু হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেটা আমাদেরকে জানিয়েছেন যে ঘন ঘন আযাব আসার, ভূমিকম্প আসার যে 15টা কারণ বলা হয়েছে, এর মধ্যে একটা কারণ যে লানা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষ যুগের মানুষ প্রথম যুগের মানুষকে লানত করবে, প্রথম যুগের মানুষকে গালি দিবে। এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সাহাবা আজমাইনদের ব্যাপারে আমাদের ধারণা, আকীদা ক্লিয়ার থাকতে হবে। তারা আম্বিয়া আলাইহিমুস সালামের মতো মাসুম না, কিন্তু তারা মাগফুর। মাগফুর অর্থ ক্ষমাপ্রাপ্ত, মাগফুর অর্থ ক্ষমাপ্রাপ্ত। তাদের ব্যাপারে কোন কোন সাহাবীর ব্যাপারে আপনি হয়তো কোন ধরনের স্খলন পাবেন যে সাহাবীদের দ্বারা এমন হয়ে গিয়েছে, নবীদের থেকে সম্ভব না, কোন সাহাবী থেকে সম্ভব। তারা মানুষ ছিলেন আমাদের মতোই, কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছেন। আর আল্লাহ তাআলা যার ব্যাপারে কোরআনের মাধ্যমে ক্ষমা ঘোষণা করেছেন, তাদের সমালোচনা করার অধিকার কারো নাই। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদের মাধ্যমে ক্ষমা ঘোষণা করেছেন, সন্তুষ্টি ঘোষণা করেছেন, তাদের যদি স্খলন থাকেও সেটা নাই। কারণ আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, কেউ যদি গুনাহ থেকে তওবা করে, আল্লাহর ঘোষণার মানে নাই, ধরেন সাধারণ মানুষ গুনাহ থেকে তওবা করলো, সেজন্য এমন হয়ে গেল তার ওই গুনাহটাই নাই, তার জন্য ওই গুনাহটাই নাই। আর সাহাবীদের ব্যাপারে, যাদের ব্যাপারে তারা তাওবা তো করেছেই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছে, সন্তুষ্ট ঘোষণা করেছে, তাদের সেই গুনাহ কিভাবে থাকে? যদি কোনো গুনাহ হয়েও থাকে, সেই গুনাহ কিভাবে থাকে? একদম সাধারণ যারা, আমি যে কেউ আজ থেকে 1000 বছর পর আগে যত বড় পাপী হোক, সে তাওবা করলেই তার গুনাহ চলে যায়। সহজ কথা, সাধারণ একজন মানুষ তওবা করলেই তার গুনাহ মিশে যায়, সেই গুনাহের জায়গায় সওয়াব দ্বারা গুনার কোনো চিহ্নও থাকে না। যে সাহাবীদের ব্যাপারে তাদের যদি কোনো স্খলন হয়েও যায়, শুধু তওবা তো না, একজন সাহাবীদের তওবা কেমন ছিল সেটা অন্য আলোচনার বিষয়। এক জুমার খুতবা এটা নিয়ে দেওয়া যায় যে সাহাবীদের তওবা কেমন ছিল, কোন স্খলন হয়ে গেলে তারা কিভাবে তওবা করেছেন। তাওবা, তার উপর আল্লাহ তাআলার ক্ষমা ঘোষণা, সন্তুষ্টি ঘোষণা, এরপর সাহাবা আজমাইনদের সমালোচনা করার কোনো স্কোপ থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দান করুক, এবং সাহাবা আজমাইন যেভাবে তার রাসূলকে আল্লাহ রাসূলকে ইত্তেবা করেছেন সেভাবে ইত্তেবা করার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম কিরাম, আমাদের সামনে সভাপতি সাহেব একটু কথা বলবেন, এরপরে আমরা সুন্নাত পড়ি। একটু বসি 2 মিনিট বসি।